রিয়ালের উঠানে ম্যানচেস্টার সিটির ছায়া, পেপ গার্দিওলার নজরে রদ্রিগো। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো গোয়েসকে দলে পেতে এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের কোচ পেপ গার্দিওলার দীর্ঘদিনের পছন্দের তালিকা থাকা এই খেলোয়াড়কে নিয়ে অতীতেও গুঞ্জন শোনা গিয়েছিল। এবার সেই গুঞ্জন সত্যি হওয়ার পথে এগুচ্ছে। জার্মানির স্কাই টিভির সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের মতে, ম্যানচেস্টার সিটি এরই মধ্যে রিয়াল মাদ্রিদ এবং রদ্রিগোর সাথে দলবদল নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে। যদিও এটি এখনও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব নয়, তবে তারা যে ব্রাজিলিয়ান এই তারকাকে পেতে আগ্রহী সেই বার্তা পৌঁছে দিয়েছে। প্লেটেনবার্গ আরও জানান যে সিটি এখনও নিশ্চিত নয় তারা রদ্রিগোকে স্থায়ীভাবে দলে নিতে পারবে কিনা, এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি। রদ্রিগো কেন রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন? কিন্তু প্রশ্ন হলো, রদ্রিগো কেন রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইবেন? এর উত্তরটাও বেশ স্পষ্ট। রদ্রিগোকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি আর অপরিহার্য নন। এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে সাম্প্রতিক ক্লাব বিশ্বকাপে। জাবি আলোনসোর দল যে 6টি ম্যাচ খেলেছে তার মধ্যে রদ্রিগো মাত্র 90 মিনিটের কিছু বেশি সময় মাঠে ছিলেন এবং শুরুর একাদশের সুযোগ পেয়েছেন মাত্র একবার। কত দামে মিলবে রদ্রিগোকে? সান্তিয়াগো বার্নাব্যু থেকে রদ্রিগোকে ছিনিয়ে আনতে কত খরচ হতে পারে তা নিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম বিভিন্ন তথ্য দিয়েছে। জানা গেছে রিয়াল মাদ্রিদ প্রায় 100 মিলিয়ন ইউরো আশা করছে, তবে সর্বনিম্ন 80 মিলিয়ন ইউরোর সাথে অন্যান্য শর্তাবলী যোগ হতে পারে। এর আগে আর্সেনাল তাকে ধারে দলে নেওয়ার বিষয়ে খোঁজখবর নিয়েছিল, তবে লস ব্ল্যাঙ্কোসরা রদ্রিগোকে লোনে ছাড়তে রাজি হয়নি। জাবি আলোনসোর সমর্থন থাকতে পারে এই দলবদলে। ম্যানেজার জাবি আলোনসো নিজেও এই দলবদলের পক্ষে থাকতে পারেন। রদ্রিগো যে তার মূল পরিকল্পনায় নেই তা স্পষ্ট করার পাশাপাশি এই বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ তিনি দলের অন্য প্রয়োজনে কাজে লাগাতে চাইবেন। জাবি আলোনসো মনে করেন দলের মাঝমাঠে আরও একজন খেলোয়াড় প্রয়োজন, এবং শোনা যাচ্ছে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজকে পেতে আগ্রহী।